আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আপনি আপনার ওয়ান টেকনোলজি এই পেজে রিলস ভিডিও কীভাবে আপলোড করেন যার মাধ্যমে আপনার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো আমি আমার ওয়ান টেকনোলজি এই পেজে কীভাবে রিলস ভিডিও আপলোড করি, একটু কিছু লুকাবো না, বিস্তারিত সকল কিছু দেখিয়ে দিব। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি শিখে রাখেন কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে একদম সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করবেন যাতে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কীভাবে রিলস ভিডিও আপলোড করি আমার ওয়ান টেকনোলজি এই পেজে। এখন আমি একটি রিলস ভিডিও আপনাদেরকে আপলোড করে লাইভ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা লিখবেন m.facebook.com। m.facebook.com লিখে আপনারা সার্চ করে দিবেন, ঠিক আছে। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে ফেলেছি ফেসবুকের নাম্বার, জিমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড দিয়ে। সো আপনিও কি করবেন, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবেন আপনার পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট এবং নাম্বার দিয়ে, ঠিক আছে। লগ ইন করার পর আবার আপনি এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি লিখবেন business.facebook.com। এই যে দেখেন business.facebook.com লিখে সার্চ করে দিবেন। প্রথমে অবশ্য লগ ইন করে নেবেন, লগ ইন না করলে কিন্তু এই ইন্টারফেসটা আসবে না। business.facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখানে দেখেন ক্রিয়েট রিল দেখাচ্ছে, আমরা এখান থেকে ক্রিয়েট রিলের এই অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। দেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে, এরপর এখান থেকে অ্যাড ভিডিও এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। দেন এখান থেকে আমরা যেই ভিডিওটি আমরা আপলোড করব সেটাকে সিলেকশন করে নিব, ভয়েসটাকে মিউট করে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন এই যে এখানে ডিসক্রিপশন, আমরা এই জায়গায় আসব। এই জায়গায় আসার পর এবার আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম। দেন এখানে হ্যাশট্যাগে ক্লিক করে দিব। হ্যাশট্যাগে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি সার্চ করে করে আপনার পছন্দের মতো আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন সেগুলো এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন। ফর এক্সাম্পল এখানে দেখেন আমি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আমি সার্চ করে করে এখানে সেভ করে রেখেছি। আমি এখান থেকে সেই হ্যাশট্যাগুলো এখান থেকে মার্ক করে নিলাম। আপনার মতো করে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখান থেকে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে আপনি ওই হ্যাশট্যাগুলো সার্চ করে করে খুঁজে এভাবে মার্ক করে নেবেন, ঠিক আছে। মার্ক করার পরে এখান থেকে অ্যাডের এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো হ্যাশট্যাগ এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে আপনার ভিডিওতে যে কোনো থাম্বনেল আপনি অ্যাড করতে পারবেন। আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। দেন সেখান থেকে আপনি যদি এক্সট্রা কোনো থাম্বনেল মেক করে থাকেন আপনার ভিডিওর জন্য সেটাকে সিলেকশন করলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও থেকে যে কোনো থাম্বনেল এখান থেকে আপনি মার্ক করে করে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে প্রথমটাকে সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কোলাবোরেশন করতে পারবেন। সো আমি কোলাবোরেশন করি না। তো এখন আমি অপেক্ষা করব আমার ভিডিওটা যেন 100% হয়ে যায়। দেখেন 95 হয়ে গেছে এবং দেখেন 100% হয়ে গেছে, আমার ভিডিওটা কমপ্লিটলি আপলোড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা নেক্সটের এই অপশনে ক্লিক করে দিব। দেন আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে শেয়ার টু ইউর স্টোরি এটাকে অন করে দিব যেন ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে স্টোরিতে আপলোড হয়। আমরা সকলে জানি স্টোরিতেও কিন্তু এখন আর্নিং হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই স্টোরিতে আপলোড করে দিবেন যে ভিডিওটি আপনি আপলোড করবেন। দেন দেখেন অ্যাড টু এ প্লেলিস্ট এই অপশনে ক্লিক করব। যদি আপনার কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে সেটাকে সিলেকশন করে দিবেন। আর আপনি চাইলে এখান থেকে প্লাস ক্রিয়েট প্লেলিস্ট অপশনে ক্লিক করে যে কোনো নতুন প্লেলিস্ট আপনি অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে যেহেতু আমার ভিডিওটি টিপস অ্যান্ড ট্রিক্সের আমি 1 নাম্বারটাকে সিলেকশন করে দিলাম। দেন এখান থেকে ক্লোজড ক্যাপশন এটাকে তুলে নিব। এরপর একদম নিচে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব এবং গাইস দেখেন আমাদের সেই ভিডিওটি কিন্তু এখন শেয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ পাবলিশ হয়ে যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করব। আর এরপর আমাদেরকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। দেন দেখেন ভিডিওটি প্রসেসিং হচ্ছে। তবে এখান থেকে ভিডিওটি প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা এই ট্যাব থেকে বের হবেন না। যদি বের হয়ে যান সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ড্যামেজ হয়ে যাবে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না। দেখেন পাবলিশ হয়ে গেছে, একটু রিফ্রেশ দিলাম এবং দেখেন ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। দেন এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করব। এবার এখান থেকে নোটিফিকেশনে গেলাম। দেন একটু রিফ্রেশ দিব এবং দেখেন ভিডিওটি পাবলিশ হয়ে যাচ্ছে। এখান থেকে থ্রিলার মেনুতে ক্লিক করলাম, প্রোফাইল অপশনে ক্লিক করলাম, একটা স্ক্রল করব এবং দেখেন সেই ভিডিওটি এখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে যেটা এখন আমি আপলোড করেছি।
সো এভাবে আপনি চাইলে খুব সহজে আমার মতো করে আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে রাখবেন।